নিউ টাউনে হারিম হত্যাকাণ্ডের হদিশ। ট্রলি ব্যাগে উদ্ধার 80 বছরের বৃদ্ধের দেহ। সকালে কারিগরি ভবনের পিছনের খালে একটি ট্রলি ব্যাগ ঘিরে সন্দেহ দানা বাঁধে। ট্রলি ব্যাগ চুইয়ে পড়ছিল রক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ। ব্যাগ খুলে মেলে প্লাস্টিকে মোড়া 80 বছরের বৃদ্ধের দেহ। খুন করে দেহ লোপাটের চেষ্টা বলে অনুমান পুলিশের। নিহত কামারহাটির বাসিন্দা সুবোধ সরকার। নিউ টাউনে ট্রলি ব্যাগে উদ্ধার 80 বছরের বৃদ্ধের দেহ। কামারহাটি খুনে পটাশপুর যোগ। ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। পটাশপুর থেকেই আটক করা হয়েছে ব্যাংক কর্মী সৌম্য জানা নামের এক ব্যক্তিকে এবং এই ঘটনায় আটক 4 জন। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এই যে ব্যাংক কর্মী সৌম্য জানাকে আটক করা হয়েছে, এই খুনের সঙ্গে তার কি যোগাযোগ, অর্থাৎ এই খুনে তার কি ভূমিকা, কেন তাকে আটক করলো পুলিশ? দেখো, সূত্রে খবর যেখানে পাওয়া যাচ্ছে যে এই যে সৌম্যকান্তি জানা, যেখানে এগরা বাসিন্দা, এগরা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই সৌম্যকান্তি জানা, যেখানে সে যেটা স্বীকার করেছে, যেখানে যে ওই তার বেলঘড়িয়াতে তার বাড়িতে এই পৌর কিন্তু এসে তার মৃত অবস্থা দেখতে পায়। সেই কারণে কিন্তু সে যেটা স্বীকার করেছে পুলিশের কাছে, যে এই মৃত ব্যক্তি যখন দেখতে পায় তখনই সেই দেহকে লোপাট করার জন্য একটি ট্রলি ব্যাগে করে নিয়ে এসে যেখানে নিউ টাউন থানার কাছে যেখানে ফেলে দিয়েছে সেই মৃত দেহ, সেখানে সেক্ষেত্রে যেটা স্বীকার করেছে এবং সেটা নাকা চেকিং করার পরে আজকে যেটা পটাশপুর থানা যেটা ধরেছে, পটাশপুর থানার পুলিশ যেটা বলছে যে ওই গাড়ি যখন হয়েছিল তখন পটাশপুর বালিচক রাজ্য সড়ক রয়েছে, যেখানে সীমান্তবর্তী এলাকা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে নাকা চেকিং শুরু হয়েছে, সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকা যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বর্ডার যেখানে দেঘাটি রয়েছে, দেঘাটি ব্রিজের কাছে এই নাকা চেকিংয়ে গাড়িটি ধরা পড়ে। সেক্ষেত্রে গাড়ির ডিগি থেকে কিন্তু রক্ত পাওয়া যায়, যেখানে রক্ত চুয়ে চুয়ে পড়েছিল। সেখান থেকে কিন্তু সে অনেকক্ষণ পরে তদন্ত করার পরে স্বীকার করেছে যেখানে যে ওই খুনের সঙ্গে ওই ব্যক্তি যে সৌম্যকান্তি জানা যে রয়েছে সে কিন্তু জড়িত আছে বলে এমনটাই স্বীকার করেছে সূত্র খবর। তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু নিউ টাউন থানার পুলিশ এসেছে, যে তাদের 3 জন ব্যক্তিকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে পটাশপুর থানা থেকে। সব মিলিয়ে কিন্তু যে এগরার যে বাসিন্দা যে সৌম্যকান্তি জানা, যেখানে কিন্তু ব্যাংক কর্মী হিসাবে পরিচিত বলে জানা যাচ্ছে, যে ব্যাংক কর্মী হিসাবে পরিচিত, সেই এই খুনের ঘটনায় কিন্তু জড়িত আছে। পুরো ঘটনা কিন্তু সে স্বীকারও করেছে পুলিশ প্রশাসনের কাছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে 80 বছরের বৃদ্ধ খুন। আর বৃদ্ধ খুনে একাধিক প্রশ্ন উঠে আসছে। বৃদ্ধার সঙ্গে থাকা যুবতী, যিনি নাতনি বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাচ্ছে পুলিশ, এমনটাই আমরা পুলিশের সূত্রে জানতে পারছি। কারণ বৃদ্ধের অ্যাকাউন্ট বাড়ি বিক্রির মোটা টাকা রয়েছে, সেই টাকা হাতাতেই কি খুন, এই রকম একাধিক প্রশ্ন উঠে আসছে। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এই যে বৃদ্ধা এখানে থাকতেন, ভাড়া থাকতেন, কতদিন ভাড়া থাকতেন এবং তিনি পাড়ায় কি লোকজনের সঙ্গে কথা বলতেন, ঠিক কি রকম ছিলেন পাড়ায়, নাকি কারোর সঙ্গে মিশতেনই না, কি জানা যাচ্ছে এলাকার মানুষের সঙ্গে কথা বলে? দেখো, উড়িষ্যার বাসিন্দা সুবোধ কুমার সরকার, তিনি কিন্তু তার বাড়িতে তার জমি বাড়ি বিক্রি করে তিনি কিন্তু 4 মাস ধরে বেলঘড়িয়া নন্দননগর এলাকাতে তিনি ভাড়া থাকতেন। এবং তারপরে কিন্তু এলাকাতে তারই এক বন্ধু ছিলেন, যার মেয়ের নাম হচ্ছে পাপিয়া সামন্ত। তাকে কিন্তু তার বাড়িতে তিনি তার সাথে থাকতেন এবং তাকে তিনি মানে নাতনি বলে পরিচয় দিতেন, নাতনি পরিচয় ডাকতেন। এবং তারপরে কিন্তু এই পাপিয়া সামন্ত তাকে রান্না করে এবং তার দেখাশোনা করতেন। হঠাৎ করে গতকাল বিকেলবেলা তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে যান, তারপর আর তার কোনো খোঁজখবর পাওয়া যায় না। এবং আজকে সকালবেলা এই ধরনের ঘটনা। এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ আসে এবং এসে পাপিয়া সামন্ত যে নাতনি বলে পরিচয় দিতেন তাকে কিন্তু আটক করে নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে বাড়ি বিক্রির টাকা, সেই টাকার জন্যই কিন্তু খুন করা হয়েছে তাকে, এমনটা কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। বেশ সুবীর।